কুয়াশায় তেমন কিছু দেখা যাচ্ছে না, জল এদিকে জল, আমি জাস্ট মিডিল দিয়ে যাচ্ছি আর রাস্তার হালাত দেখো। ওরে ভাই কি মজা, শীতকালে খেজুর গাছে উঠেছে রস পড়তে। কাকু ধরো, চলো খেয়ে দেখি। সেই মজা কিন্তু শীতকালে খেজুরের রস এভাবে খাওয়া। ৬-৭ বছর পরে ভাই আমি খাচ্ছি। খেজুরের রসের সময় কিন্তু অন্য জায়গা থেকে লোক এসে এখানে ঘর বানিয়ে থাকে, খেজুরের রস পাড়ে, দেন সেটাতে গুড় বানায়, তারপর তারা এই বিজনেসটা করে এখন প্রায় চলে যায়। কেউ কেউ হয়তো চলে গেছে বা কেউ কেউ চলে যাবে, এরকম একটা ব্যাপার এই দিকটায়। সাইড দে ভাই, চলো বেরিয়ে গেছি। আবার এদিকে বাম্পার দিয়ে দিয়েছে, সেরা লাগছে। মেরা জান কা টুকরা, হাই হাই দারুণ কিন্তু। খেজুরের রস আনতে, তো সেই সমস্তটাই থাকবে এই ব্লগে। তোমাদের আমাকে জানো না, তার জন্য বলে রাখি আমি সুইটি, তোমরা দেখছো আমার চ্যানেল লেডিবাইকার 67। এই রাস্তাটাই কিন্তু রাজারহাটের দিকে যাচ্ছে, ঠিক আছে। বেল গেছে এদিকে, খড়িবাড়িও এদিকে। বা এদিকটা এভাবে বিচুলি বিক্রি হয়, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। দেখো সময় এখন 6টা 22, আর আজকে কিন্তু আমি কলকাতাতে ছিলাম না, ডিরেক্টলি হাবড়া থেকে এসেছি, ঠিক আছে। হাবড়া থেকে বেরিয়েছিলাম হলো 4:15 দিকে, আর এখন বেজে গেছে অলরেডি 6টা 22। আর আমি একদম চিনার পার্ক পার করে তারপর কিন্তু এই খড়িবাড়ির রাস্তায় ঢুকে গেছি। এখন প্রায় প্রপার সকাল হচ্ছে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি বাড়ি থেকে আরেকটু আগে বেরালে ভালো হতো, কিন্তু গ্রামের দিকে তো, হাবড়া থেকে ভেতরে, তো সেক্ষেত্রে ওই সকালবেলা ঘুম থেকে ওঠাটা যা চাপের ছিল, আর আমি যা ল্যাথপুর পাবলিক, ঠিক আছে। তো সে ওইভাবে ঘুম থেকে উঠে তারপর সব কিছু রেডি করে নিয়ে বেরিয়েছি, ঠিক আছে। কিচ্ছু রেডি ছিল না। এই যে দেখতে পাচ্ছ খাজা বাবা জুয়েলার, এটা পার করে যাবে না, বা দিকে ঢুকে যাবে। আমি প্রপার অ্যাড্রেসটা আস্তে আস্তে তোমাদের বলছি। এই রাস্তাটা দিয়ে যে ঢুকে গেলে এইদিকে দেখো, এই যে বৃষ্টি, বাপরে আমি গানটা ফাটা চোখে দেখছি না জানো কেমন। যাই হোক, তোমরা কুয়াশা বুঝতে পারছো কিনা জানি না, আমি কিন্তু বুঝতে পারছি। এই যে ব্রিজটা মনে রেখো, এই রাস্তাটা দিয়ে কিন্তু যাবে। ঠান্ডা কিন্তু প্রায় চলে যাচ্ছে, জাস্ট নেই বললেই চলে, এরকম একটা ব্যাপার এখন। তো সেই জন্য রস শেষ হয়ে যাবে। আজকে আমি প্রপার একটা তোমাদের ভিডিও করে দিতে চেয়েছি। আমি নিজে খেজুরের রস কিন্তু অনেক দিন ধরে খুঁজছিলাম, পাচ্ছিলামই না। তো ফাইনালি যে আমি পেয়েছি, তার ইনফরমেশনটা তো তোমাদের দিতেই হতো না। এটা কিন্তু খড়িবাড়ির দিকে যেতে প্রপার কৈপুলে, ভালো করে মনে রাখবে জায়গাটার নাম কৈপুলে যাচ্ছি আমি রস খেতে, ওকে। পুরো প্রপার গ্রামের রাস্তা, ঠিক আছে। এরকম ছোট রাস্তা। ফার্স্ট দিন যেদিন আমি এসেছিলাম, আমি ভাবি ভাই কোথায় না কোথায় আমি চলে যাচ্ছি আন্দাজে। কল করেছিলাম, শুধু বলছিল সামনে এগিয়ে এসো। আর আমি তো ভাই সামনে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু বারবার আক্স করছিলাম সবাইকে। একটা মজার ব্যাপার কি জানো তো, এই খেজুরের রসের সময় কিন্তু অন্য জায়গা থেকে লোক এসে এখানে ঘর বানিয়ে থাকে, খেজুরের রস পাড়ে, দেন সেটাতে গুড় বানায়, তারপর তারা এই বিজনেসটা করে এখন প্রায় চলে যায়। কেউ কেউ হয়তো চলে গেছে বা কেউ কেউ চলে যাবে, এরকম একটা ব্যাপার এই দিকটায়। আমি প্রায় 6-7 বছর ধরে ট্রাই করছিলাম খেজুরের রস খাবো। মিডিলে একবার দীঘার ওইদিকে পেয়েছিলাম, সেটা না ভাই তারে ছিল, সিরিয়াসলি অ্যাকচুয়াল রস আর ছিল না। আর আমি চেয়েছিলাম আজকে তোমাদের গাছ থেকে পাড়া দেখাবো, কিন্তু আমার মনে হয় না সেটা পসিবল, বিকজ অফ আমি প্রচুর লেট। আর সকালবেলা ভাই ওই গ্রামের বাড়ি থেকে এসে রস খাওয়া, এটাই চাপ হয়ে যায়। বাম্পারগুলো চোখে দেখতে পাচ্ছি না, কুয়াশা রয়েছে এদিকটায়। আর সামনে গিয়ে যার ভালো রাস্তা একটা আছে, দুই সাইড দিয়ে ঝিল, মিডিল দিয়ে যাবো, ওইটুকুনি তোমাদের দেখাতে হবে, ওই ভিউটা সেরা। সাইড দে ভাই, চলো বেরিয়ে গেছি। আবার এদিকে বাম্পার দিয়ে দিয়েছে, অলমোস্ট চলে এসেছি ভাব না। আর একটু সামনে আমাকে যেতে হবে। দেখতে পাচ্ছ প্রায় 6:30 বেজে গেছে।
দেখো গ্রামের দিকে সবাই কিন্তু হাঁটতে বেরোয়, আর ঝিলটা মেইনলি এখান থেকে স্টার্ট হচ্ছে। আর এই দিকটায় দেখতে পাচ্ছ কোনো জল নেই, এদিকে জল নেই, সামনে গিয়ে দেখবে ঝিলে জল আছে। আচ্ছা আমি তো এটাকে ঝিল বলছি, এটা অ্যাকচুয়াল কি কে জানে ভাই। শুধু রাস্তায় আমি এক শালিক কেন দেখতে পাচ্ছি আমি বুঝতে পারছি না। এই জায়গাটা দেখো কুয়াশায় তেমন কিছু দেখা যাচ্ছে না, সামনে জাস্ট গাড়ি আসছে। আর এই দিকটা দেখতে পাচ্ছ, আমার মনে হচ্ছে এটা খেজুরের রস খেয়ে ফিরে যাচ্ছে। হ্যাঁ 2 শালিকটা দেখলাম বাবারে। চারপাশটা দেখো, এদিকে জল এদিকে জল, আমি জাস্ট মিডিল দিয়ে যাচ্ছি। আর রাস্তার হালাত দেখো, সেই মজা লাগছে। পুরো মনে হচ্ছে হ্যাঁ অ্যাকচুয়াল গ্রামে এসছে। এই যে হয়তো কি রস খেতে এসছে, না রিলস করতে আসতেও পারে, আমি জানি না। আমার এখন পুরো একদম ফুল ফোকাস রসের দিকে। এদিকে কিন্তু এখনো কুয়াশা রয়েছে, অনেকটা কুয়াশা রয়েছে। প্রায় চলে এসছি আমি, ঠিক আছে। এই যে ভাই চলে এসছি আমি। হাই হাই, রশনি কিন্তু বসে গেছে, তার মানে গাছেরটা দেখাতে পারছি না বিকজ অফ আজকে কিন্তু গাছে থাকবে না। কাকুটা কোথায়? ভালো আছেন? পাড়া হয়ে গেছে না? এই মাত্র খানিক পারলাম, আমি বসে বসে আসি না হলে আমি আগে। আরে হুট করে আবার জেগেছিলাম, তার মানে ঘুমোচ্ছিলামই না যে যাবো তারপর হুট করে আবার ঘুমিয়ে গেছিলাম। এবছরে কি আর হবে? আরেকটা দিন হবে। আরেকটা দিন হবে না? এটা রবিবার হবে না, আর রবিবার হবে কিন্তু রবিবার আর তোর দিতে হবে না। আচ্ছা তাহলে আর কবে হবে? আর ওই সামনে রবিবারটাই হবে। ও শুধু সামনের রোববারটা হবে। আচ্ছা আচ্ছা দিয়ে যাচ্ছি তো আর সারা ওকে ওকে। এদিকে তার কেউ করে না? না না আর সবাই তো চলে গেছে না। আর একটা তো আমাদের দুটো গ্রামের ছিল কাটে। জিনিস দেখো, আমি কিন্তু এই জাস্ট ব্যাগে করে বোতল নিয়ে এসছি, 2 লিটারের একটা আবার আর একটা। চলো খেয়ে দেখি। সেই মজা কিন্তু শীতকালে খেজুরের রস এভাবে খাওয়া। 6-7 বছর পরে ভাই আমি খাচ্ছি। আচ্ছা সবে কিন্তু এটা থেকে খেয়েছি, এবার কাকু আবার ওই দোকানে, কাকুর দোকান, এখন এটা থেকে আমি একটু টেস্ট করে দেখবো, দেন কোনটা থেকে নেবো ডিসাইড করছি। এখান থেকে একটুকুনি দেবেন, ফুল দেবেন না কিন্তু, তাহলে খেতে পারবো না। ও এইভাবে ছেঁকে দিতে হয় না? হ্যাঁ নাচলেন ওইসব মাছি পড়ে না। ও আচ্ছা আচ্ছা। এ বাবারে আপনি আবার ফুল দিয়ে দিলেন। ঠিক আছে ওইটা এইটা বলছি না, ওটা বলেছি। ব্যাগে দিয়ে দিলাম। তো চলো, এটা কিন্তু আমি ফুল নিইনি, কিন্তু 1 লিটার অনেক বেশি দিয়ে দিয়েছে, তার মানে 3 লিটার ব্যাগে চলে যাবে। আপনি কমিয়ে দিন না। চলো এটা কিন্তু 500-র বেশি, অনেকটা বেশি, অলমোস্ট 1 লিটার হয়ে গেছে। 4 লিটার 240 টাকা, তাই তো? ঠিক আছে। দেখো ওই দোকানের ওখান থেকে কিন্তু আমি রসটা নিলাম, ওই দোকানটা যে কাকুর, সেই কাকুই কিন্তু রসটা বিক্রি করে, সেই কাকুই গাছটা কাটে। আর সামনেই রয়েছে দেখো এখানে রস পড়ছে, এইটা তো ভাই আমি দেখবো একটু করে পড়ছে, বুঝতে পারছি। রসগুলো এখন মিষ্টি কম হয়, তার মেইন রিজন কি বলো তো, গাছগুলো এইটুকুনি হয়ে গেছে। এই ছোটো ছোটো গাছ থেকে যেহেতু রস পড়া হয়, সেই জন্য আর কি রসগুলো একটু মিষ্টি কম। আর যদি গাছটা প্রচুর লম্বা হয়, আমাদের এক সময় ছিল খেজুর গাছ, আর গাছটা প্রচুর লম্বা ছিল, এত লেভেলের মিষ্টি হতো ভাই রসটা, কি বলবো। যাই হোক, এটা কিন্তু গাছ দেখো, এই যে গাছ, ঠিক আছে, এই যে কেটেছে এভাবে কিন্তু কাটে।
আমি কাটাটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে জাস্ট এভাবে কাটে, আর এখান থেকে এই যে চুইয়ে চুইয়ে কিন্তু ভাই রসটা পড়ে। আর হ্যাঁ, খেজুরের রস এভাবেই হয়, এরকম দেখতেই হয়, এরকম নোংরা হবে স্বাভাবিক। আর একটা কষ বলে জিনিস আছে না গাছের, তো এই যে টুকটুক করে কিন্তু এই যে রসে ভরে গেছে। ইভেন উই যার একটা আছে, ভালো করে দেখো, আমি জুম করে দেখাচ্ছি, এই যে রস পড়ছে দেখতে পাচ্ছ, এইটা কিন্তু গাছের অ্যাকচুয়াল মেন রস। এইভাবে এক এক ফুট করে করে কিন্তু কলসিটা ভরে যায়। জাস্ট দেখো, হায় হায়, দারুণ। কিন্তু আমি তো সত্যি সত্যি আস্তে আস্তে লেট করে ফেলেছি। এই গাছটার থেকে কিন্তু কাকু এখন রসটা আমাকে পেরে দেবে, ঠিক আছে? কারণ কি লেভেলের মিষ্টি ভাই, কি মজা লাগলো। চারি সাইডে দেখতে পাচ্ছ, এদিকে পুকুর, এদিকে ছোট ছোট একটা পুকুর, বেশ ভালো। ফুল গ্রাম যাকে বলে এটা কিন্তু সেটা। আমি যে 2 লিটার রস বাড়ির জন্য নিয়েছিলাম, একটা পুরো ফুল ভর্তি, আর একটা 2 লিটারের বোতলকে হাফ করে নিয়েছিলাম, 1 লিটার নিয়েছিলাম, সেটাতে বাকি যে ওই আরেকটায় ছোটো করে 1 লিটারের বোতলে 1 লিটার পুরো কমপ্লিট হয়নি যে রসটা নিয়েছিলাম, সেটাকে আবার ওই যেটা হাফ ছিল বড় 2 লিটারের বোতল তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার তার মানে কি, ওই 1 লিটারের বোতলটা ফাঁকা হয়ে গেছে, এখান থেকে 1 লিটার কিন্তু আমি নিয়ে যাবো। এখানে 1 লিটার পুরো হবে কিনা আমি জানি না, খুব বেশি হয়তো নেই, বাট যেটুকুনি হবে সেটা নিয়ে যাবো, প্লাস এখান থেকে খাবো, ঠিক আছে? না না, খুলে ওটা স্লিপ করলে আবার সকালবেলা আমি না ছোটবেলায় গাছে উঠতে পারতাম। না, উঠুন না, ঠিক আছে। আমাদের অনেক বড় বাগান আছে, নিজেদের পুকুর আছে, মানে ছিল আগে, এখন আপাতত নাই ওগুলা। এই দিকে ওরে ভাই কি মজা, শীতকালে খেজুর গাছে উঠেছে রস পড়তে। কাকু ধরো, হাই হাই, মজা যা পেলাম গো, তোমাকে থ্যাংক ইউ। ভাই চলো এখন বেরিয়ে যাবো। বলছিলাম কি যে আপনি গাছ থেকে পারবেন, আমি একটু সেটা দেখাবো, সেটা ভিডিও করবো। কাজে যাবে আবার ও দাঁড়িয়ে আমি 1 টাকা দিয়ে একটু বিশ্বাস করে কাকুর কাছে যে আমি ডুপ্লিকেট করি না। বেরোচ্ছি এখন, এখান থেকে বেরাবো না, এখানে একটু ফটোস তুলবে। আর ভাই কাকুর মনটা সত্যি ভালো। হ্যাঁ, ফটোশুট চলছে, আমি একটু ফটোশুট করবো। কি লাগছে, দারুণ লাগছে, দারুণ, সেরা লাগছে, হাই হাই, সেই লাগছে, সেই মেরা জান কা টুকরা। তো ভাই চলো বেরিয়ে যাবো। শুট করলাম, জাস্ট সূর্যি মামা উকি দিচ্ছে সূর্যি মামাকে নিয়ে। তো চলো এখন আর লেট করবো না, অলরেডি 7টা ক্রস করে গেছে, তাড়াতাড়ি ফিরে যাই। এখানে এই রসের সময় আসা নয়, তোমরা এমনিতেও আসতে পারো, জায়গাটা সত্যি সুন্দর, অফরোডিং একটা এরিয়া মনে হবে তোমাদের। ইভেন সাইডে যে টি স্টলগুলো আছে না, সেগুলো টিগুলো কিন্তু খুব দারুণ হয়, খুব দারুণ হয়। নর্মালি মানুষ কিন্তু এই দিকটায় ঘুরতেও আসে, তোমরা ভোরের দিকে এদিকে চলে আসতে পারো, কারণ ভোরের দিকে এলেই না এই জায়গাটা একটু বেশি ভালো লাগবে, তোমাদের চোখে সৌন্দর্যটা বেশি ফুটে উঠবে। গাছে দেখলাম এমন কুল, ভাই গাড়ি দাঁড় করালাম, কারণ আমি কুল গাছ দেখলাম ভাই রে, সেই লেভেল। এদিকে আবার এই যে ভাই কুল গাছে ভরা, সেই ভাই দেখো কি গাছ ভর্তি কুল। আমাকে যদি তারা দেয় ভাই, আমি তো কুল চোর হয়ে গেলাম। এই দারুণ দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে, ছিলাম। থ্যাংক ইউ। কিন্তু চোর নই, তাই আমাকে কুল সমেত নিয়ে এসছে ঘর থেকে, ঠিক আছে, দেওয়ার জন্য। এনিওয়ে, আমি যখন আমাদের মাঠে যেতাম, তখন ওখানে প্রচুর পেয়ারা হতো, ঠিক আছে ভাই। আমি ভাবি কি একটা পেয়ারা চুরি করব, কিন্তু সেই কাকুরা ডেকে মানে 5-6টা পেয়ারা আমার হাতে ধরিয়ে দেয়, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো এখানে এসেও ভাই সেটা হলো দারুণ। যাই হোক, চলো চলে যাই এখন, সকাল সকাল কুল গালে দেবো না, রস খেয়েছি। গ্রামে এসে কিন্তু দারুণ মজা পেলাম, খেজুরের রস, সাথে গাছ থেকে পাড়া কুল। আর ভাই আমি শুধু গাছ থেকে কুলই পারিনি, খেজুরের রসও গাছে উঠে পেরেছি। মজা মজা। তাই যাবি তুই? তাই নিয়ে যাই। কুয়াশা কিন্তু এখন আছে, এই জায়গাটা আগের দিনে এত কুয়াশা ছিল, অপোজিট পাশটা দেখা যায় না, আজকে এখনো দেখা যাচ্ছে না। সময় দেখো 7:13 দেখা যায় না। ক্যামেরায় আবার এই কুয়াশা উঠবে কিনা এটাই তো বুঝতে পারছি না। এখানে কিন্তু তাল রসও পাওয়া যাবে ভাই, প্রচুর তাল গাছও আছে। আজকের এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ ছিল। নিজে গাছে উঠে গাছ থেকে নিজের হাতে খেজুরের রস পেয়েছি, ঠিক আছে, দারুণ মজা ছিল, দারুণ ভাই। কাকুটা সেই ভালো, আমরা তো তেলাও করেছি।
এখন আমি সেকে নিচ্ছি বাড়ি চলে এসে। একবার কিন্তু আমাকে সেকে দিয়েছে, তবুও আমি বাড়ি এসে সেকে নিচ্ছি। এবার খেয়ে দেখতে হবে কেমন কি আছে। আচ্ছা এইটুকুনি হলো, আমি ঢালবো না কারণ এটা হলো দাদাদের দেব, ওরা তো আবার আমাদের থালা বাসনে রাখলে খাবে না। হাই হাই দেখো লাল লাল। মা তুমি খুশি? ও রস খাওয়া। তোমার কি আমাদের বাড়ি থাকতে ভালো লাগে? তোমার কি এখানে ভালো লাগে? তোমার ঠামের কাছে ভালো লাগে? ও বাবা, ঠামের কাছে ভালো লাগে? ও পাপা, ঠাম্মাকে ভালো লাগে? ও বাবা হ্যাঁ, ঠাম্মা পেয়ারি, ঠাম্মা পেয়ারি। আমি দাদা বৌদিকে 2 গ্লাস দিয়ে এসছি, কিন্তু গুলোকে নিয়ে এসছি। গুলোকে এইটুকুনি খাওয়াবো, ক্ষতি হবে এতে খেলে? কিছু হবে না তোমার? দাও খাও খাও। আমার গুলু বাবার জ্বর ভাব, ঠান্ডা লেগেছে তাই না পাপা? শুধু মাকে নিয়ে টেনে টেনে যাবে। আচ্ছা ভাইকে আগে 1 গ্লাস দিয়েছি পুজো দেওয়ার জন্য, আর এই 1 গ্লাস না বাচ্চা, এটা হলো পুজো হবে, তারপর আমার ভাই খেয়ে নেবে। তো আমি বাড়ি চলে এসেছি, বাইকে রস দিয়েছি, মাকে, মোটামুটি সবাই রস খেয়েছি। এখন আমি খাচ্ছি, আর আজকের রসটা কিন্তু একদম পারফেক্ট আছে, ঠিকঠাক আছে। টেনশন নিচ্ছিলাম যে না খারাপ হয়ে যায় কিনা, বাট হয়নি, ঠিক আছে, কারণ অনেক বাজার করে নিয়ে আমি ফিরেছি। তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করোনি গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তো চলো টাটা, এই ব্লগ